আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক গেট থেকে যখন লজিক ফাংশন অঙ্কন করি আমরা, বা লজিক সার্কিট থেকে যখন ফাংশন অঙ্কন করি, সেক্ষেত্রে যদি এই ধরনের চিত্র থাকে তাহলে এক্স এর মান কত হবে, তাই না? এই চিত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাই এটা এ বি সি ডি চারটা ইনপুট এবং প্রত্যেকটার সাথে নট যুক্ত হয়েছে। তার মানে কি এটা এ, আর এই নটটা ক্রস করে যখন ওইদিকে এই লাইনটা বের হয়েছে তখন কিন্তু এটা এ নট হয়েছে। তার মানে বলতে পারি এটা এ নট। আবার এটা বি, এটা বি নট, এটা সি, এটা সি নট, এটা ডি, এটা ডি নট, এগুলো সব নটে রূপান্তর হয়েছে। এখন এই চারটা গুণ করে কিন্তু আবার এটা হয়েছে, তার উপরে নট বসেছে। তার মানে কি এই যে চিত্র, এটাকে বলতে পারি এ নট, বি নট, সি নট, ডি নট, এই চারটা গুণ হয়েছে। তার মানে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট গুণ হয়েছে, গুণের উপরে আবার একটা নট বসেছে। এক্সের আউটপুটটা আমরা দ্রুত লিখে দিলাম, এইরকম হবে। ভালো করে লক্ষ্য করি, এ নট, বি নট, সি নট, ডি নট গুণ হলো। এবার এই গুণের উপরে আর একটা নট আছে, তো এই নটটার এই যে উপরে এই নট, এইটার জন্য এই নটটা হয়েছে। এখন এই এক্সের মানটাকে যদি আমরা সরলীকরণ মান বের করি তাহলে কি পাই, তাই না? সরল করার জন্য এটা আমি এখানে জায়গা নাই, এই মানটা পরের পেজে নিয়ে যাচ্ছি। এ নট, বি নট, সি নট, ডি নট, এই যে এ নট, বি নট, সি নট, ডি নট, তার উপরে নট, এটাকে আমরা সরল করব। তো এই ক্ষেত্রে এই গুণের উপরে নট আছে, তো গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে চারটা ভাগে ভাগ করা যাবে, চারটা ইনপুটের উপরে দেওয়া যাবে। শর্ত হচ্ছে গুণটা প্লাস হবে। যেমন লক্ষ্য করি, এ নট তো আছেই, তাহলে এর উপরে ডাবল নট হবে। তারপরে ইন্টুর পরিবর্তে প্লাস হলো, আবার বি এর উপরে ডাবল নট হবে, ইন্টুর পরিবর্তে প্লাস হলো, সি এর উপরে ডাবল নট হবে, ইন্টুর পরিবর্তে প্লাস হলো, ডি এর উপরে ডাবল নট হবে। নট তো আগে একটা করে ছিল, আর এই উপরের নটটা ভেঙে চারটা অংশে ভাগ করার কারণে ইন্টুটা প্লাস হয়েছে সব। আচ্ছা, এখন এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, সি ডাবল নট সমান সি এবং ডি ডাবল নট সমান ডি, এটা তো আমরা জানি। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অথবা লিখতে পারি এ অর বি অর সি অর ডি, কারণ যোগ বলতে অর বোঝায়। এইভাবে আমরা এই কোনো লজিক গেট থেকে ফাংশনের সরলীকরণ মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।